রাত্রেবেলাটা গেছে অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। আর এই যে সকাল বেলাটা এত সুন্দর লাগতেছে, আর এত ভালো লাগতেছে, একবার একটু ঠান্ডা ঠান্ডা, মানে অনেক ভালো লাগতেছে। মনে হইতেছিল যে এখন একটু ঘুমিয়ে নি, কারণ 1 ঘন্টা যদি কারেন্ট থাকে তাহলে 10 ঘন্টাই কারেন্ট থাকে না। গ্রামের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, এত খারাপ অবস্থা যে মানুষ না কোনো একটু ফ্যানের বাতাস খাইতে পারতেছে, না ফ্রিজে কোনো জিনিস রাখতে পারতেছে, না মোবাইল চার্জ দিতে পারতেছে। গ্রামের অবস্থা খুবই ভয়াবহ। একটুও কারেন্ট থাকে না, 1 মিনিটও কারেন্ট থাকে না। যাদের ঘরে একটু সৌর বিদ্যুৎ আছে তারাই কোনো রকম একটু বাঁচে। একটা ফ্যান দিয়ে কতক্ষণ চলা যায়? একটা ফ্যান বড় জোর 1 ঘন্টা 2 ঘন্টা চলে। 2টা 3টা ফ্যান ঘরে থাকলে বা একটা ফ্যান থাকলে হয়তো 4 ঘন্টা চলে, এর উপরে না। সবার ঘরে তার সৌর বিদ্যুৎ নাই। তো যাই হোক, কারেন্টের কথা বললে তো আর লাভ নাই। গ্রামে না গেলে দুঃখটা বুঝতাম না। তো এদিকে এই যে তেলাপিয়া মাছ ভাইজে নিলাম। কালকে যে খালাম্মারি নিয়ে লতি উড়াইছিলাম, তো ওইটার পাটটা তো দেওয়া হয়েছে, কিন্তু এই লতির রান্না করা ভিডিওটা আর দেওয়া হয়নি। তো আমি 2 ভাগে ভাগ করে নিছি, কারণ না হয় কাটাকুটি করতে গেলে কিছুই বোঝা যায় না, আবার দেখা যাইতেছে অনেক বড় হয়ে যায়। তো এই জন্য আমি 2 ভাগে ভাগ করে নিছি। এখন ভাবছি যে কোনো কিছুই মিস করবো না। যদি দেখা যাইতেছে অনেক বড় হয়ে যাইতেছে তাহলে 2 পার্টে ছাড়বো, আমারও সুবিধা। 2টা ভিডিও হয়ে গেল। আবার দেখা যাইতেছে যে 1 পার্টে ছাড়তে গেলে 10-12 মিনিট পার হয়ে যায়, তো ওটা তো আর সম্ভব না। তো এই যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়া, তারপরে আদা রসুন বাটা দিয়ে, লতি দিয়ে একটু নাড়া চাড়া নিয়ে, এই যে হলুদ লবণ মরিচ, তারপরে হচ্ছে যে ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে ভালো করে কষাই নিব। আসলে কি, গ্রামে ওই রকম কষানো লাগে না, বা অত মশলা দেওয়া লাগে না। মাটির চুলার রান্নার তো কোনো তুলনাই হয় না, অসাধারণ। কারণ যাই খাইতেছি তাই ভালো লাগতেছে। গ্রামের পরিবেশের থাকাটা অনেক ভাগ্যের ব্যাপার। মানুষ গ্রাম থেকে শহরমুখী হইতেছে, আর কিছু মানুষ শহর থেকে গ্রামমুখী হইতেছে। পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি, আর এর আগে একটু পাকা তেঁতুল দেওয়া হয়েছে যাতে গলাতে মানে না চুলকায়। আর হয়েছে যে যেহেতু চুলকাইলে আবার যে খাইতেও ভালো লাগবে না, আর অনেক কষ্ট করে উঠে আনছি। আর চারপাশে তো একদম পানি, যেহেতু ওই পানি লতিগুলো বর্ষার সিজন, তো এই জন্য ভয়ে একটু তেঁতুল দেওয়া আর কি। তো মাছ দিয়ে দিতে আসি, মাছ দিয়ে দিলে আর একটু জাল দিলে হইব, কারণ বেশি ওই রকম চুলায় রাখতে হইব না। আর যে আগুন, মানে পাতা হইলে কি, পাতার জাল হইলে কি, মানে অনেক আগুন, একটু 2-4 মিনিট রাখলেই হয়ে যাব। তো ওইরকম বেশি ঝুল দেওয়া হয়েছে না। আর এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে একটু নাড়া দিয়ে দিতেছি যাতে তলদা লাগিয়ে না যায়। তা আলহামদুলিল্লাহ প্রায় কিন্তু দেখুন মোটামুটি কিন্তু রান্না কমপ্লিট, আল্লাহর রহমতে এই যে রান্না হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবে।